অবশেষে কিছুটা হলেও পূর্ণ হলো কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের দাবি। জানা যায় বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে সরব হয়েছিল কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। কখনো এককভাবে আবার কখনো যৌথ উদ্যোগে রেলের কাছে বিভিন্ন দাবি রেখেছিলেন তারা। সাধারণ মানুষের স্বার্থে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে এই রকম অনেক সংগঠন। অবশেষে কিছুটা হলেও দাবি পূর্ণ হলো বলে জানালেন কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের কনভেনর প্রফেসর ডক্টর রাজা ঘোষ। তাদের ঠিক কোন দাবি পূর্ণ হলো এবং কি জানালেন তিনি শোনাবো আপনাদের। যাত্রী সুরক্ষা সম্বন্ধে মানে এই যে রেলের চলাচলের ব্যবস্থা নিয়ে একটা দীর্ঘদিন আন্দোলন করছে, বলছি তার কি সুফল মিলেছে? ঠিক ঠিক বলেছেন। তার বেশ কিছু সুফল বলেছে, কিন্তু আজকে বিশেষত আমরা যেটা বলতে চাই উত্তরবঙ্গ এক্সপ্রেস। আপনারা জানেন যে কোচবিহার স্টেশন বা এদিকে দিনহাটা বামুনহাট আমাদের একটাই এক্সপ্রেস স্টেশন, সেটা এক্সপ্রেস ট্রেন, সেটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আপনারা জানেন যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবং ইলেকট্রিফিকেশন কমপ্লিটের আগেই সরস্বতী পূজার দিন আমরা একযোগে 3টা স্টেশন আমরা ডেপুটেশন নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম, এবং আমরা সময়ক্রমে দিয়েওছিলাম। এবং তার সুফল আজকে পেয়েছি। গতকাল ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন বামুনহাট থেকে 5 মিনিট পরে ছাড়বে, দিনহাটা থেকে 17 মিনিট পরে ছাড়বে, এবং নিউ কুচবিহার থেকে 15 মিনিট অফিসিয়ালি পরে ছাড়বে। টাইমটাও বলে দিচ্ছি, আগে বামুনহাট থেকে 1:45 ছিল, সেটা এখন ছাড়বে 1:50-এ। আর দিনহাটা থেকে আগে 2:13 ছিল, সেটা হবে 2:30টায় ছাড়বে, এবং নিউ কুচবিহার থেকে আগে ছিল 2:50, সেটা এখন 2:50-এর বদলে অফিসিয়ালি 3:05-এ ছাড়বে। এবং বিপরীত থেকে আসা ট্রেনটা, বিপরীত দিক থেকে আসা যে ট্রেনটা মানে শিয়ালদা থেকে মানে 13147 আপ ট্রেন, সেটারও কিন্তু সময় চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু এখন আপনার দিনহাটায় 18 মিনিট আগে পৌঁছাবে এবং বামুনহাটে 5 মিনিট আগে পৌঁছাবে অফিসিয়াল, কিন্তু আরও আগে পৌঁছে যাবে অফিসিয়াল টাইমটা বলছে। তার মানে এখন অনেকটা সময়। এবং আরেকটা আমাদের মূল দাবি যেটা ছিল যে আমরা কিন্তু এই দেখুন আমাদের রিসিপ্ট কপিটা আমরা দেখাতে চাচ্ছি, যদিও কুচবিহারের স্টপেজ নেই, কিন্তু কুচবিহারের মূল দাবি, আমাদের কুচবিহার ইউনিটের মূল দাবি যে এখানে স্টপেজ দেওয়া হবে। এখানে কুচবিহারেও একটা কিন্তু প্রপোজ সময় দেওয়া হয়েছিল যে কুচবিহারে যদি থামে তাহলে 3:15 হবে। তো সেটা থামলে সেটা রেল অবশ্যই বিবেচনা করে করবে। বলছি শিয়ালদা থেকে কি সময় এগোচ্ছে বাইরে? না, শিয়ালদা থেকে সময় হচ্ছে সময় এগোচ্ছে না, তবে সেটাও আমরা ভবিষ্যতে দেখবো, আমরা দেখবো পর্যালোচনা করে। সময়ের আগু কিছুতে মানে তাদের কি লাভ? তাতে লাভ কি, ধরুন আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরুন যেহেতু কুচবিহারে থামে না, এই উদাহরণটা আমি দিতে পারবো না, দিনহাটায় থেকে থামবে। দিনহাটায় আগে 2:13-তে ছাড়বে, এখন 2:30টায় ছাড়বে। একটা মানুষ কলকাতা যাবে, সারাটা দিন যাচ্ছে, রেস্ট নেওয়া তো দূরের কথা, একটা খাবে যে শান্তি মতো সেটাও মানুষ খেতে পারে, তো অনেকটাই মানুষের উপকার হবে। 17 মিনিট মানে বুঝতেই পারছেন। আবার নিউ কুচবিহারের উদাহরণ দিচ্ছি। নিউ কুচবিহারে আগে অফিসিয়াল টাইম ছিল কটা? 2:50, কিন্তু ট্রেনটা আধা ঘন্টা 40 মিনিট গিয়ে দাঁড়ানোর পরে কি হতো, ট্রেনটা কখন ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তো মানুষ একটা অনিশ্চয়তা, এই যে ট্রেন দাঁড়িয়ে থাকার সময়টা কমবে, এই তো এক্স্যাক্টলি। এবং এখন ইলেকট্রিক ট্র্যাকশন হলো এন্ড টু এন্ড বামুনহাট থেকে শিয়ালদা, তার মানে এখন কিন্তু একটা নির্দিষ্ট সময় 3:05, তাহলে আশা করি আমরা 3:05 খুব বেশি হলে 10 বা 15 কম লাগবে এখন জানি। এখন একটা নির্দিষ্ট সময় হলো। নিউ কুচবিহারে মানুষের সময়ের কনফিউশনটা দূর হলো। আজকে 2:50 আমরা জানি 3:30 আগে ট্রেন ছাড়ে না, সেই হিসাবে তো গেলে হবে না, আপনাকে তো অফিসিয়াল টাইমে যেতে হবে, ফ্যামিলি নিয়ে যাবেন। তো আজকে এই অনিশ্চয়তা মানে আগামীকাল থেকে সেটা দূর হবে, মানে আগামীকাল শিয়ালদা থেকে এই ট্রেনের টাইম টেবিল কার্যকর হবে, এবং পরশু দিন 12 তারিখ মানে বুদ্ধ পূর্ণিমার দিন পরশু দিন থেকে বামুনহাট থেকে এই নতুন ট্রেন টেবিল কার্যকর হবে।